ভাই আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তো ভাইয়া ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? আছি, ভালো আছি। তো গাড়ি একটু বেশি কিন্তু আজকে বুঝতে আছে আজকে ক্লাস আজকে মোবাইলের চার্জার নষ্ট। আবার বলো। ঠিক আছে। আচ্ছা, যে কোনো একটা সাইডে যখন দোকান প্রো প্লাগইনটা দিচ্ছি, দোকান প্রো মনে করো আমি ইনস্টল করছি। জি ভাইয়া। প্রথমে দোকান প্রো প্লাগইনটা হচ্ছে আমাদের মাল্টি ভেন্ডর কনসেপ্ট, অর্থাৎ আমি যখন অনেক ভেন্ডর অ্যাড করবো তখন আসলে মাল্টি ভেন্ডর কনসেপ্ট ইউজ করা হয়। প্লাগইনটা ফেলে আবার আপলোড করবো। আর কনফিগারেশনটা একটু দেখো সবাই। দোকান প্রো ডকুমেন্টেশনটা খুব ইজিলি করছে। ডকুমেন্টেশনটা আমি যাচ্ছি। ডেস্কটপ মোড স্মার্ট। মনে করো গাউসিয়ার অনেকগুলো শপ আছে। সবগুলো শপকে আমি আমার স্টোরে আনতে চাই। আমার স্টোরের মধ্যে ওরাই ওদের প্রোডাক্ট আপলোড করবে, ওরাই ওদের প্রোডাক্টের অফার দিবে, ওরাই ওদের প্রোডাক্টের শিপমেন্ট করবে। সবগুলো জিনিস ওরাই করবে, আমি শুধুমাত্র পার্সেন্টেজ দিব। ব্যাপারটা হচ্ছে, সবাই কি বুঝছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তার মানে আমি প্রোডাক্ট আপলোডের হাত থেকে বাঁচার জন্য ভেন্ডর অ্যাসাইন করে দিলাম। ওই ভেন্ডরের প্রোডাক্ট যার যার প্রোডাক্ট সে আপলোড করবে। ওকে, তো প্রথমে দেখো ইনস্টল করার পর অ্যাডমিন সেটআপে কি কাজ থাকবে। এরকম আসতেছে কেন এটা? আচ্ছা, দোকান এবার পেয়েছি। ওকে, প্লাগইনটা হচ্ছে এটা। আচ্ছা, সবার প্রথমে দেখো আমাদের প্লাগইনের সেটআপের পর সবার প্রথমে আমাদের ট্যাক্স সেটিং করতে হবে। ই-কমার্সের সেটিংসে যাব। ই-কমার্সের সেটিংসে ট্যাক্স হচ্ছে এরকম জিনিস, যেটা হচ্ছে আমি আমার কাস্টমারের জন্য বিভিন্ন কান্ট্রি লোকেশন অনুযায়ী ট্যাক্স করতে, মানে ট্যাক্স অন করবো। ট্যাক্সটা অন করে দিতে হবে, আর ট্যাক্স যদি না নিই তাহলে ট্যাক্সের অ্যামাউন্ট দিব 0।
এটা হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্ট। আচ্ছা, সর্বপ্রথমে জেনারেল অপশনে গিয়ে দেখবা ইনেবল ট্যাক্স নামে একটা অপশন আছে। হ্যাঁ, ট্যাক্সটা ইনেবল করার পর তুমি একটা ট্যাক্স নামে একটা পাবা, ট্যাব পাবা, এই ট্যাবে যাবা। আচ্ছা, ট্যাক্সটা সেট করার নিয়ম হচ্ছে কান্ট্রি বেস বা লোকেশন বেস অথবা হচ্ছে সিটি বা ডিস্ট্রিক্ট ওয়াইজ হতে পারে। তো সবার প্রথমে ট্যাক্সটাতে আমার ট্যাক্স সেট আপ করার জন্য স্ট্যান্ডার্ড রেটস নামে একটা অপশনে ক্লিক করব। স্ট্যান্ডার্ড রেট হচ্ছে আমাদের কোন কান্ট্রির জন্য কত ট্যাক্স নিব। আচ্ছা, এখানে বাংলাদেশ, কানাডা, ইউএস দেওয়া আছে, এখানে কান্ট্রি কোড বসাইতে হবে। ওকে, সবার প্রথমে মনে করো আমি এই কান্ট্রি কোড কিভাবে বসাইছি, আমি আরেকটা রো অ্যাড করতেছি। মনে করো ইউনাইটেড কিংডমের জন্য আমি বসাবো। হ্যাঁ, এখানে ক্লিক করে ইউনাইটেড লিখলে দেখবা কান্ট্রি চলে আসবে। ইউনাইটেড কিংডম চুজ করবো, সে কান্ট্রি কোডটা অটো বসায় নিবে। ইউনাইটেড কিংডমে আমি শিপমেন্ট করার জন্য 30% ট্যাক্স নিব, অর্থাৎ প্রোডাক্টের রেটের সাথে 30% অ্যাড হবে। তো এভাবে তুমি মাল্টিপল রো অ্যাড করে বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন লোকেশনের জন্য ট্যাক্স অ্যাড করতে পারো। ট্যাক্সটাকে সেভ করে দিলাম। আচ্ছা, চলে আসে 4টা কান্ট্রির জন্য ট্যাক্স। এবার হচ্ছে আমাদের দোকান অপশনে যাব। আমি কিছু পেজ তৈরি করছিলাম, পেজগুলো ফেলে দিই, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, সবার প্রথমে 4টা পেজ তৈরি করতে হবে। ওদের এখানে ইনস্টলেশনের পর ট্যাক্স সেটআপ করা শেষ, ইনস্টল পেজ অপশনে ক্লিক করলাম। হ্যাঁ, আমি দোকান মাল্টিভেন্ডরে তোমাদের ডকটা দিচ্ছি আমি। আচ্ছা, এবার দেখো পেজে আমার এই 4টা পেজ লাগবে, ড্যাশবোর্ড, স্টোর লিস্টিং, মাই অর্ডার, এই 3টা পেজ লাগবে। ঠিক আছে, সো ড্যাশবোর্ড নামে একটা পেজ কপি করে আমি তৈরি করে নিচ্ছি। পাবলিশ করে দিলাম, কোনো শর্টকাট টর্টকাট এখন বসাবো না। স্টোর লিস্টিং। যে যে পেজ গুলো অ্যাড করতেছেন এগুলো কি ম্যান্ডেটরি বা? হ্যাঁ, এগুলো ম্যান্ডেটরি। ভেন্ডরদের জন্য পেজ বানাচ্ছে, এটা ভেন্ডর আলাদা পেজ থাকবে। ও আমার অ্যাডমিন ড্যাশবোর্ডে অ্যাক্সেস দিতে পারবে না, ও ওর ড্যাশবোর্ড থেকে ওর প্রোডাক্টগুলো দেখতে পাবে। ঠিকই আমার সমস্ত প্রোডাক্টগুলো থেকে ওর যে প্রোডাক্টগুলো ওগুলো দেখতে পাবে ড্যাশবোর্ডে। ও কয়টা সেল এসেছে সেটা দেখতে পাবে, ও কুপন কোড অ্যাড করতে পারবে। এই জন্য আমরা এই পেজগুলো বানাচ্ছি। ওকে, আচ্ছা ভাই, ঠিক আছে। এরপরে তার অর্ডারগুলো দেখার জন্য মাই অর্ডার একটা পেজ। বা এখানে যদি ভেন্ডররা যদি কোনো একটা অ্যাকাউন্ট ভেন্ডররা যদি দেখে, তাহলে তো তাদের যে অ্যাকাউন্ট খুলবে আমার ওয়েবসাইটে, তার জন্য কিন্তু ফর্ম দিতে হবে। হ্যাঁ, বিকামে ভেন্ডর নামে একটা পেজ অটোমেটিক্যালি ওদের দেওয়া আছে, ফর্ম টর্ম সব রেডি করা আছে, আমি দেখা দিচ্ছি।
ফর্ম না, ওর স্টোরের ব্যানার বানাইতে পারবে, ওর স্টোরের লোগো দিতে পারবে, ওর স্টোরের অ্যাড্রেস দিবে, ওর পেমেন্ট গেটওয়ে দিবে। এরপর হচ্ছে ক্লায়েন্টরা সবাই আমার কাস্টমার আমাকে পে করবে, এরপরে অটোমেটিক্যালি ও সেই অ্যামাউন্টটা উইথড্র করতে পারবে। আমি ওকে 25% শেয়ার আমি কেটে আমার কাছে পুরো অ্যামাউন্টটা থেকে 75% ওর কাছে চলে যাবে। তো এখানে আসলে প্রফিট শেয়ারিংটা পার্সেন্টেজ আকারে। ওকে, জি দোকান ভাই শর্ট তাহলে কোড কি নামে এটা ম্যানুয়ালি তো হবে না, তাহলে অটো নিয়ে নেবে না ভাই দোকান যে আপনি যেটা হ্যাঁ, প্লাগইনটা অটো ইনস্টল? অটো অটো এই যে দেখো বিকাবে ভেন্ডর একটা পেজ আছে, এখানে ভেন্ডর পেজ তৈরি করার জন্য ভেন্ডর লগইন রেজিস্ট্রেশন আলাদা করাই আছে। আচ্ছা, বিকামে ভেন্ডরে দেখো এখানে একটা শর্টকাট দেওয়া আছে জি ভেন্ডরের ভাই। জন্য, শর্টকাটটা। বাকিগুলো শর্টকাট না দিলে হবে, এই পেজটা শর্টকাট দিব, বাকিগুলো আমি পেজ ইনস্টল করবো দেখাচ্ছি আমি। এখানে প্লাস দিলাম, প্লাস দেওয়ার পর শর্টকাট দিয়ে সার্চ করলে পাবা। পাবলিশ করে দিলাম। শুধুমাত্র ভেন্ডর রেজিস্টার করার জন্য এই পেজটা আমি মেনুতে অ্যাড করে দিব। এরকম লাগছে। আসছে ভাই। সেভ করে দিলাম। হ্যাঁ, আচ্ছা এবার দোকানে যাবা, দোকানের সেটআপে যাবো আমি। হ্যাঁ, দোকান অপশন থেকে দোকানের ড্যাশবোর্ডে গেলাম। তো আমি নিজে ই কমার্সের ড্যাশবোর্ড বাদ দিয়ে এখন দোকান থেকে ড্যাশবোর্ডটা দেখবো। তো দোকানের ড্যাশবোর্ডে এট এ গ্ল্যান্স তোমার কয়টা অর্ডার আছে, কয়টা ভেন্ডর আছে, তিনটা ভেন্ডর অ্যাড করা হয়েছে, তারপর হচ্ছে কয়টা প্রোডাক্ট আছে, তারপর তোমার সেল হয়েছে কত, এই জিনিসগুলো দেখতে পাবা, ট্রেডিং গুলো দেখতে পাবা। এটা তোমার জন্য, তোমার ড্যাশবোর্ড। এবার দোকানের সেটিংসে গেলাম, ভেন্ডরকে আমি কত করে প্রাইস অ্যাসাইন করবো এই জিনিসগুলো ফিক্স করার জন্য। যে কোনো ই কমার্স থিমে এটা কাজ করবে। এর কি নেট স্লো? মনে হয় না। আচ্ছা, দোকানের সেটিংসে সবার প্রথমে জেনারেলে গেলাম। জেনারেলে গিয়ে তুমি ভেন্ডর আপলোড করার সময় ভেন্ডর একটা মানে তুমি একটা লোগো দিয়ে দিতে পারো তোমার কোম্পানির, এই জিনিসগুলো সব সেটআপ করাই আছে। তারপর আমি দেখাচ্ছি সেলিং অপশন। আমি ভেন্ডরকে কমিশন কতটুকু দিব, পার্সেন্ট দিব 25%।
অর্থাৎ অ্যাডমিন কমিশন হচ্ছে আমার 25% আর বাকিটুকু ভেন্ডর পাবে। শিপিং ভেন্ডরের, ট্যাক্স ভেন্ডরের, এগুলো সব ভেন্ডরের দায়িত্ব থাকবে। যখন কেউ অর্ডার করবে অটোমেটিক্যালি ওর কাছে মেইল যাবে, সেই মেইল অনুযায়ী সে প্রোডাক্টটা পাঠিয়ে দিবে। আচ্ছা, এবং সেই প্রোডাক্ট পাঠানোর পর আমরা ই কমার্সের অর্ডারে যা যা করতে পারি সব সে করতে পারবে, অর্থাৎ সেই ম্যানেজ করবে। ওকে, এরপর উইথড্র অপশনে আমি অ্যাড করে দিতে পারি পেমেন্ট অপশন, অর্থাৎ ব্যাংক ট্রান্সফার, স্কিল। আমি মনে করি শুধু পেপাল অ্যালাউ করলাম, অর্থাৎ ভেন্ডর শুধুমাত্র পেপাল দিয়ে করতে পারবে, অথবা স্কিলও অ্যাড করে দিলাম। ওকে, এবং ওকে উইথড্র লিমিট দিয়ে দিলাম যে সে মাসে মানে কত ডলার উইথড্র করতে পারবে, অর্থাৎ অটোমেটিক্যালি ওর কাছে অ্যামাউন্টটা চলে যাবে। ওকে, মানে ওর সেলিং অ্যামাউন্টটা যা আসবে 25% আমি রাখার পর ওই 75 অ্যামাউন্টের যা আছে সেখানে উইথড্র লিমিট করে দিলাম 1000 ডলার হলে ও পেয়ে যাবে ডলারটা। এছাড়া সে ভাইয়া ম্যানুয়ালি উইথড্র করতে পারবে। বলো। ভাই ওই যে ভেন্ডর যদি বাংলাদেশি হয় তো সেক্ষেত্রে সে পেমেন্ট এটা কিভাবে ইউজ করবে? পেপাল তো আর বাংলাদেশের জন্য না। বাংলাদেশি হলে আমরা যে অল বিডি বা এক্সেল কমার্স ই কমার্সের জি, সেটিংস থেকে পেমেন্ট গেটওয়েতে যে কটা পেমেন্ট গেটওয়ে অ্যাড করবা সেগুলো এখানে দেখতে পাবা অটো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বিকাশ অ্যাড করো তাহলে এখানে বিকাশও পাবা। ওকে, আচ্ছা ভাই। আচ্ছা এবার হচ্ছে আমি এদিকে সেভ করে দিলাম। হ্যাঁ, $1000 দিয়ে স্কিল পেপাল দিলাম। মিনিমাম উইথড্র লিমিট এটা আর যদি বিকাশ রকেট এগুলো করি তাহলে কি আগে তো আমাদের প্লাগইন গুলো কিনতে হবে না ভাইয়া? বুঝলি, আবার বলো। তো ভাইয়া, দোকান দোকান পুরো প্লাগইনটা আমি দিয়ে দিচ্ছি। ভাই আমি যদি মনে করেন যে এই যে উইথড্র মেথডে যদি আগে তো এই যে বিকাশ রকেট এগুলো হ্যাঁ, ওই প্লাগইন গুলো তোমার সেটআপ করতে হবে, রাইট? এসএসএল কমার্স বা বিকাশ রকেট এগুলো তোমার সেট করে দিতে হবে। এবার পেজ সেটিংস, ড্যাশবোর্ডে আমি পেজ ধরা দিব। দেখো অটোমেটিক্যালি আমার ড্যাশবোর্ড পেজটা বানায় আসছিলাম, এখানে পেজটা ধরা দিলাম। এই জন্য কোনো শর্টকাট দেয়নি। মাই অর্ডারে মাই অর্ডার পেজটা ধরা দিব, স্টোর লিস্টিং এ স্টোর লিস্টিং পেজটা ধরা দিব। তিনটা পেজ বানাইছিলাম, মনে আছে? জি ভাই। ড্যাশবোর্ড, স্টোর লিস্টিং, মাই অর্ডার, এই তিনটা পেজ বানায় রেখে দিয়েছিলাম। তিনটা পেজ আমি ইনস্টল করে দিলাম, সেভ চেঞ্জেস। আচ্ছা, আর বাকি কিছুতে হাত না দিলেও চলবে। এবার আমি মনে করো ভেন্ডরে গিয়ে একটা ভেন্ডর অ্যাড করব। আমিও অ্যাড করতে পারি, সেও রেজিস্টার করতে পারে। আমি একটা অ্যাড করে দেখা যাবে। এখান থেকে আমি ভেন্ডরকে আগে অ্যাড করে দিচ্ছি, একটা ভেন্ডরের ছবি। সেক্ষেত্রে ভেন্ডরের লোগো ইউজ করতে পারি। আচ্ছা, এরপর ব্যানার আপলোড করতে পারো, নাইলে নাই। এরপর হচ্ছে যে ভেন্ডরটা আছে সেই ভেন্ডরের নাম, মনে করো জুম ইনকর্পোরেশন, স্টোর নেম জুম ডট আস, স্টোর ইউআরএল জুম ডট আস, ফোন নাম্বার দিয়ে দিলাম একটা, ইনফো এট। এই ইমেলটা অনেক ভাইটাল, কারণ এই ইমেলের মাধ্যমেই সে ইয়া পাবে, ইমেল নোটিফিকেশন পাবে। ওকে, জি ভাই। দেন নেক্সট স্ট্রিট অ্যাড্রেস। ভাইয়া তাহলে ভেন্ডর অ্যাক্সেসটা কিভাবে দিব? দেখাচ্ছি, দাও। অ্যাকাউন্ট নেম, অর্থাৎ ভেন্ডরে আমি যে অ্যাকাউন্টে পে করব সেই অ্যাকাউন্টটার ব্যাংক ইনফো আর কি। হ্যাঁ, অ্যাকাউন্ট নেম মনে করো অ্যাকাউন্টের একটা নাম্বার থাকে, অ্যাকাউন্টের একটা নাম থাকে, অ্যাকাউন্ট নেম হবে জুম, ব্যাংকের অ্যাড্রেস থাকে, রাউটিং নাম্বার থাকে, একটা আইব্যান নাম্বার থাকে, এগুলো তোমাকে ভেন্ডর প্রোভাইড করবে, সুইচ কোড থাকে। দেন ক্রিয়েট করলাম ভেন্ডরটা। ওকে, সো ভেন্ডর ক্রিয়েটেড। এবার এখান থেকে ভেন্ডর ক্রিয়েট হলো। এবার আমি আমার প্রোডাক্টগুলোকে কোন ভেন্ডরে অ্যাসাইন করে দিতে পারবো, অথবা ভেন্ডর যদি নিজে অ্যাকাউন্ট করতে চায় সেক্ষেত্রে হচ্ছে এরকম।
ধরো বিকাম এ ভেন্ডর। বিকাম এ ভেন্ডর। আচ্ছা, সো আমি বিকাম এ ভেন্ডর দেওয়ার পর এই যে ভেন্ডরে এখন লগ ইন পেজ চলে আসছে। ওকে, এখন ভেন্ডরই তার প্রোডাক্ট আপলোড করবে। স্টোরে কটা করে তার প্রোডাক্ট থাকবে, স্ট্রিট কোনটা, ঢাকা, বাংলাদেশ, দেন কন্টিনিউ। তো ভেন্ডরে পেপ্যাল কিসের মাধ্যমে নিবে, স্পিল কিসের মাধ্যমে নিবে। ওকে, দুটো ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে। ওকে, দেন কন্টিনিউ। স্টোর রেডি। এখন আমার স্টোরের ড্যাশবোর্ডে যাচ্ছে, এটা ভেন্ডর। জি ভাই। ড্যাশবোর্ড খালি কেন? ড্যাশ ড্যাশবোর্ডে তখন কোডটা বসে নেবে, ওই যে শর্ট কোডটা যে বসাইছিল মনে হয়। এইগুলো শর্টকাট গুলো। যে শর্ট কোডটা ছিল ভাই। হ্যাঁ, এখন আমি পেজের মধ্যে শর্টকাট গুলো বসাই দিচ্ছি। ঠিক আছে, সবার প্রথম হচ্ছে ড্যাশবোর্ড। উপরেরটা। রিলোড দিলে দেখবা তোমার ড্যাশবোর্ডটা চলে আসছে। ড্যাশবোর্ডের মধ্যে ওই ভেন্ডরের এগেইনস্টে যে কটা প্রোডাক্ট আছে দেখো, এটা ভেন্ডর ড্যাশবোর্ড। ও কিন্তু ফুল ড্যাশবোর্ড অ্যাক্সেস পাচ্ছে না। ও পাচ্ছে ওর আলাদা একটা ড্যাশবোর্ড, সেখানে শুধু তার প্রোডাক্ট গুলো দেখবে, তার অর্ডার দেখবে, তার কুপন কোড দেখবে, তার রিপোর্ট গুলো দেখবে, রিভিউ দেখবে, উইথড্র করবে। ওকে, ভেন্ডর কি চাইলে নিজে নিজে কুপন ব্যবহার করতে পারবে? নিজে কুপন নিজে ক্রিয়েট করতে পারবে, নিজের অফার নিজে ক্রিয়েট করতে পারবে। ওকে, জি ভাই। এই যে তার প্রোডাক্ট গুলো দেখাচ্ছে। এরপর কুপনে গেলে কুপন গুলো দেখাবে। এই যে নতুন কুপন অ্যাড করতে পারবে সে। ওকে, এছাড়াও সে উইথড্র করতে পারবে তার প্রোফাইল থেকে। কারেন্ট মানি নাই, সো লিমিট দিয়ে দিছে 1000। ওই 1000 যখন আসবে ও উইথড্র করতে পারবে। ওকে, মোটামুটি অপশনটা বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। সেটিংসে গিয়ে সে ব্যানার ট্যানার তৈরি করতে পারবে, তার প্রোডাক্ট, তার স্টোরের ইনফরমেশন আপডেট করতে পারবে, লোগো আপলোড করতে পারবে, তারপর হচ্ছে সে কবে কবে ওপেন, কবে কবে ডেলিভারি দিবে, এই জিনিসগুলো করতে পারবে, তার বায়োগ্রাফি অ্যাড করতে পারবে। এটা তার পুরো আলাদা একটা অপশন। এছাড়াও স্টোরে এসইও করতে পারবে, সে স্টোরের প্রোফাইলে সোশ্যাল মিডিয়া লিংক দিতে পারবে, শিপিং করাতে পারবে। বেসিক্যালি দোকানে ভাইয়া, প্লাগইন। মাল্টি ভেন্ডর সাইটের সাথে কি আমি আমার নিজের সাইট আর কি মানে নিজে যদি কোনো প্রোডাক্ট কি করতে চাই, ওটা পারবো না ভাই? হ্যাঁ, তুমি তখন ওই তোমার প্রোডাক্টটা তুমি ড্যাশবোর্ড থেকে আপ করবা, আর ভেন্ডরের প্রোডাক্টগুলো ভেন্ডর আপ করবে। ওকে, জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই হলো আমাদের প্লাগইনের লিংকটা আমি দিয়ে দিচ্ছি। প্লাগইনের শর্ট ডকুমেন্টেশন হচ্ছে এটা। এটা কি লাইসেন্স সহ হবে? লাইসেন্স। এই প্লাগইনটা আচ্ছা, এই কত প্লাগইন হবে? গুলো না একটু নামাই রেখো, ঠিক আছে? আচ্ছা, নামে রাখতেছি।
এই প্লাগইনটা তো নাল করা তাই না ভাইয়া? এটা লেসন ডিসেবল করা। আচ্ছা এবার দেখো দোকানের সাপোর্টেড থিম। সব থিমে সাপোর্ট করবে কিন্তু ওদের কিছু রিকমেন্ডেশন আছে। এবং দোকান প্রো স্যাম্পল দেখাতে পারবা তুমি। মার্কেটো, ইউনিকেস, গন, শপমি, এটা একটা লিংক আছে দাও। We have Marketo, Electro. We have Marketo, Electro, তারপর হচ্ছে গন, মোগো, মার্কেটিয়া, মিডিয়া, ইউনিকেস, রেভো, ইউজি, স্মার্টফুলি। ঠিক আছে, এই থিমগুলোতে সাপোর্ট করবে দোকান। এছাড়াও আমাদের ওসএনডব্লিউপি তে আমরা কাজ করলাম, ম্যাক্সিমাম থিমে সাপোর্ট করবে, কিন্তু এই থিমগুলোতে দোকান প্রো অটোমেটিক্যালি ইনস্টল করা থাকে। ওকে, আচ্ছা নয়েস আসতেছে। So I will create multi-vendor e-commerce website with দোকান প্রো, এরকম করতে পারো আর কি। তোমাদের গিগগুলো একটু দেখাও আমাকে, আমি গিগগুলো একটু কালেক্ট করে দিই। যে কোনো একজন যে গিগগুলো বানাইছো দেখি আমাকে শেয়ার করো, স্ক্রিন শেয়ার করো। অর্ডার কটা পাইছো? অর্ডার ভাইয়া এখনো হচ্ছে অনেকগুলা পাইছি, বাট কনভার্ট করতে পারি নাই ভাই। নক অনেকগুলো আসছে ভাই। ক্লায়েন্ট আসছে 15টা ক্লায়েন্ট, একটা অর্ডার বলে কনভার্ট করতে পারে না, কেমনটা লাগে? ভাইয়া সাপোর্ট নিছি, যে পরশুদিন রাত্রেও সাইদুল ভাইয়ের সাথে সাপোর্ট নিছি, তো ক্লায়েন্ট বলতেছে যে ঠিক আছে আমি জানাইতেছি, সব রিসোর্স কালেক্ট করে তো আসতেছি, বইলা ভাই উদা হয়ে গেছে। ক্লায়েন্ট কমিউনিকেশন গুলো একটু দেখি, ক্লায়েন্ট গুলো দেখি, বাই করো তো। হাউ মাচ ক্লায়েন্টস? ভাইয়া আমারে 4 মাস আগে আমারে আমার এক ভাইয়ের ভাই ফুল ওয়েবসাইট বানাবে, একটা ই কমার্স সাইট বানাবে। 4 মাস ধরে নাকি স্যার ভাই এখনো কন্টেন্টই রেডি করে আর কি। এই যে ওয়েবসাইট টু কমার্স আলি ড্রপশিপের একটাই ছিল। তারপর শুরু থেকে কি লিখছো? আচ্ছা ওকে, আই উইল অ্যারেঞ্জ। ওকে, আশাতে চলে গেছে না? জি ভাই, এরকম অনেকগুলো হয়েছে ভাই, বলে যে আসতেছে। ডিএল লেখেন কেন আপনি? হ্যাঁ ডিএল লেখেন কেন বাইরে? কই ডিআর ডিআর বায়ার কি কখনো ডিএল লিখবেন না? ওর কাছে ভালো লাগে তো এই জন্য লিখে সমস্যা। হ্যাঁ। ডিআর লিখলে পুরাই বায়ার রাগ হয়ে যায় উল্টা। আচ্ছা ইয়া ওর এরপরে নাম দেখি। ওই যে ইউজার নেম আছে না, ইউজার নেমটা দিয়ে এটাই করবেন। আই দেয়ার লিখো, টিএচআর দেয়ার দেয়ার। ডিয়ারটা আসলে ফিমেলদের জন্য ইউজ করা হয় আর কি। হ্যাঁ, তো তুমি ধরো ছেলের ডিয়ার বলে ওরা খেপে যেতে পারে। স্বাভাবিক। সেক্ষেত্রে আই দেয়ার টিএচআর। দেখি কি অবস্থা, দেখি কোন গিগে নক আসছে সবচেয়ে বেশি। ই কমার্সের উপর আসছে ভাই, আর হচ্ছে গ্র্যাভিটি ফার্মের উপর আসছে ভাই। সার্চে পাইছি তোমার গিগগুলোকে। সার্চে ভাই আছে ল্যান্ডিং পেজেরটা 3 নাম্বার পেজে পাইছিলাম ভাই। আর বাকিগুলো? বাকিগুলো ভাই খুঁজছি পাই না, এরকম আর কি ভাই। আচ্ছা তোমার ক্লায়েন্ট কমিউনিকেশন মনে গ্যাপ আছে, দেখি তো ক্লায়েন্ট কমিউনিকেশন কয়টা দেখো তো, আরো দেখি পাঁচটা ট্যাবে যাও, অন্য কয়টা ক্লায়েন্ট দেখো। I understand creating follow-up emails and SMS automation meetings I already. আচ্ছা, মেল টিমের উপর আসছিল ভাই। hi, are you there? I'm here. আচ্ছা, তারপর হচ্ছে how can I help you? আচ্ছা,
Watching news for SMS. ভাই কালকে রাত্রে হচ্ছে সাইদুল ভাই নিজে কমিউনিকেশন করছিল পরশুদিন রাত্রে ভাই, কালকে না সরি পরশুদিন রাত্রে। তো বলতেছে যে সাইদুল ভাই বলছে ভাই এটা মনে হয় অর্ডার হয়ে যাবে, তো আশা রাখি। তো অর্ডার সবকিছু পাঠাইছে, এখন আর অনলাইনে আসে না ভাই। রিলোড করে দেখতে পারো, রিলোড করলে দেখা যায় অনেক সময় অনলাইনে থাকলে দেখা যায়, অনেক সময় নাই। ভাই আমি রাত্রেবেলা চেক করি বা রিলোড করি একটু পর পর। তারপর হচ্ছে আচ্ছা, কালকে নক দিছি, আজকেও নক দিছি, যে ভাই কোনো রেসপন্স করে না। লাস্টে এরকম লেখো যে তুমি কি আসলে অন্য কাউকে অর্ডারটা দিয়ে দিছো, অন্য কাউকে অর্ডারটা দিয়ে দিলে আমাকে বলবো, আমি আসলে তাহলে অন্য প্রজেক্টটা দিয়ে কনসেন্ট্রেট করবো। আচ্ছা ভাইয়া একটা কথা ছিল ভাই। ঠিক ওই সাইড যে টাইড দেখাও, সাইড লাইভ সাইড এরকম কিছু জিনিস দেখাও। জি ভাই দেখাইছি তো। অনেক স্যাম্পল সাইট দেখাইছি আমি, হ্যাঁ ওই স্যাম্পল সাইট দিয়ে। আচ্ছা আচ্ছা, অন্য একজন শেয়ার করে দিচ্ছি, আমি একটা গিগ চেক করে দিই, গিগে ঢুকো। I will create custom e-commerce website। আচ্ছা তুমি দিয়ে শুরু স্ট্যান্ডার্ড নিচে নামো, পিডিএফ ঠিক আছে চলবে, ঠিক আছে। আচ্ছা তুমি বিটলিতে কি দিছো, লাইভ সাইট গুলো হচ্ছে বিহান্সের লিংকটা দিতে পারতা, তারপর কয়েকটা লাইভ সাইট এখানে 4-5টা লাইভ সাইট ঢুকে দিতে পারতা ডেসক্রিপশনে, ওকে। লাইভ সাইট একটা দিছিলাম ভাইয়া, ওইখানে বিটলি কি সাইট ও আচ্ছা পরে ঠিক এডিট আছে। করে, আর হচ্ছে কয়েকটা লাইভ সাইট দিয়ে দিও, আর হচ্ছে বিহান্সের পোর্টফোলিওটা দিও। আর নিচে নামো দেখি, 2 দিন 5 দিন 7 দিন না, আচ্ছা জি ভাই চলবে, ই-কমার্স 7 দিন ঠিক আছে। এরপর দেখি কিওয়ার্ড কি দিছো, কিওয়ার্ড হচ্ছে ভাই ওয়ার্ডপ্রেস টেমপ্লেট তো শুধু ই-কমার্স তো যায় না। ই-কমার্স ঠিক আছে, ই-কমার্স ঠিক আছে, এসইও অপটিমাইজেশন হলো না তো, মেইলচিম মানে কিওয়ার্ড চেঞ্জ করে এভাবে দিবা, ই-কমার্স, তারপরে ই-কমার্স ওয়েবসাইট, তারপর হচ্ছে মাল্টি ভেন্ডর ওয়েবসাইট বা মাল্টি ভেন্ডর লিখলেও হবে। চাইতেছিলাম হচ্ছে কি মানে পর আপলোড করার পর আর কি আমি নিজেও কিছু কিছু আর কিছু দেখতে পারছি না। আমি চাচ্ছিলাম কি ভাই এডিট না করে আমি নতুন করে যদি গিগ তুলি তাহলে কি কোনো প্রবলেম হবে ভাই? দিকে তো নক যেমন আসতেছে, তাহলে খেলবা কেন? তাহলে এটা কি এডিট করবো ভাই? জাস্ট মানে মাইনর এডিট করো, মাইনর এডিট মানে ট্যাগটা মনে করো একদিনের চেঞ্জ করো, ওয়ার্ডপ্রেস টেমপ্লেট এসইও মেইলচিম ফেলে দিয়ে স্টোর ডিজাইন, এরপর হচ্ছে ই-কমার্স স্টোর দিতে পারো, তারপর মাল্টি ভেন্ডর দিতে পারো, ঠিক আছে, এরকম কিছু কারেকশন করো। আর ভাই তুমি যেগুলো আসছে না সেগুলো যদি আমি আবার নতুন করে তুলি তাহলে কি কোনো প্রবলেম আছে ভাই? করতে পারো, প্রবলেম নেই, যেগুলো তাহলে শফিফের উপর কোনো নকি আসে না, তাই আমি ভাবছিলাম যে শফিফের উপর একটা গিগ রেডি করছে, আমি কি আপলোড করি না এখনো, তো আর কি চাচ্ছিলাম আপলোড করতে ভাই। ফেলে দিয়ে আপলোড করো, ওকে। আর গিগে ইয়া কটা আসছে, ফেভারিট ক্লিক ভিউ ফেভারিট আসছে কম ভাই, অত আসছে নাই ভাই। ওই যে ইসে যাই, ওই যে এক্সচেঞ্জ করি, যেরকম করি যতগুলা স্ন্যাপ না দিয়ে মানুষ পরে যায় দেখি কতগুলো ফেভারিট আসে নেবে। আচ্ছা যেগুলো নতুন করে তুলো, যেগুলোতে অনক আসতেছে নতুন করে তুলো। আরেকজন শেয়ার করো স্ক্রিন, স্টপ। আরেকজন একটু স্ক্রিন শেয়ার করো দেখি। কই গেলা, বাকিরা কি করো নাই? আমি শেয়ার কর। ভাইয়া গিগ খুলছি আমি ভাই, কিন্তু হচ্ছে আমার পিসিতে হার্ড ডিস্ক নষ্ট হয়ে যাচ্ছে, আমি দেখাতে পারতেছিলাম না, মোবাইলে ক্লাস করতেছি। আচ্ছা ঠিক আছে, নিচে নামো দেখি। ভাই আমি একটা ক্যান্সেল খাইছিলাম অর্ডার ভাই, সেটা ক্ষেত্রে কি করবো ভাই? আমার তো একটা রেটিং কমে গেছে ভাই। ফাইবার টেস্টের কাহিনী তো জানো না? জি ভাইয়া জানাইছেন, দেখছি আমরা জি সব ভাইয়া। সব করি। দেখি একটা পরীক্ষা দেই, ইয়া করো। টেস্ট টেমপ্লেট। আচ্ছা সবাই এই লিংকটাতে ঢুকো, আমি একটা টেস্টের লিংক দিচ্ছি, ফাইবার টেস্টটা দাও। সবাই আমারটা দেখে দেখে টেস্টটা দাও কিভাবে দিচ্ছি। আমি জুমে আছি ওর পিসিতে, এবার টেস্টে যাও। লাস্ট দিন তো রাসেল একটা দিয়ে দিছিলাম না, আজকে আরো প্রায় অনেকগুলো ব্লগ অ্যাড করছি। জুমে না, তুমি এতে যাও, ফাইবারে যাও, ফাইবার গিয়ে ফাইবার টেস্টে যাও।
আমি আনসার দেখতেছি, তুমি খালি কোশ্চেনটা অ্যাটেন্ড করো, পরীক্ষা অ্যাটেন্ড করো। সবাই একটু একজন একজনের হেল্প করে টেস্টও দিয়ে দাও। ফাইবার মানে এই টেস্টটা দিতে পারলে সুবিধা হয়, এখন তো টেস্ট ছাড়া গিগি খুলতে দিচ্ছে না। ফাইবারে যাও, ফাইবারে ঢুকেন ভাই, আপনার প্রোফাইলে যান। এই যে টপিক রয়েছে, আরেকজন শেয়ার করো যে পরীক্ষা দিতে চাও দ্রুত। হ্যাঁ, টেস্ট টেকেন ওয়ার্ডপ্রেস 5.1 দাও, নিজে নামো, স্টার্ট টেস্ট দাও। সবাই একটু কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করে লাস্টের ওয়ার্ডটা লিখে আনসারটা দেওয়ার ট্রাই করি, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা একটু দাঁড়াও, আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। ব্যাপারটা হচ্ছে এরকম, আমি আনসার পাবো এই ব্লগটা থেকে, ব্লগটা লিংক দেওয়া আছে। হ্যাঁ, codonb.com/wordpress 5.1 টেস্ট আনসার 5 আর 9.1 স্কোর। হ্যাঁ, এরপরে দেখো এখানে আমি 85টা কোশ্চেন আনসার অ্যাড করছি। মনে করো এই কোশ্চেনটা আসছে, আমরা স্ক্রিনে দেখবো, ফাইন্ড করবো কিভাবে। ধরো কন্ট্রোল দিতে ভাই, টেস্ট দিছিলাম আগের অ্যাকাউন্টে ভাই। টেস্ট দেওয়া ইংলিশে হয়নি। অথেন্টিকেশন চলে আসছে, এটার আনসার কি হবে? এই যে এটা হবে আনসার। জাস্ট ফাইন্ড করে টাইপ করব, ব্যাপারটা হচ্ছে এরকম। শেয়ার করো, আবার শেয়ার করো। ফাইবারে যে মোবাইলে যে অ্যাপটা আছে ওটা দেখে টেস্ট দেওয়া যায়? না, ওটাতে টেস্ট দেওয়া যায় না ভাই, ওটাতে ঝামেলা হয়। ল্যাপটপ দিয়ে দাও টেস্টটা। আর টেস্টের আনসার খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, ডেইলি দুই একটা করে চেঞ্জ হচ্ছে। তো ট্রাই করো যে কি মানে আমি একদম গতকালকে এটা আপডেট করছি, 85টা কোশ্চেন আছে এখানে, টেস্টটা দিয়ে দাও। তো দেখো আমরা এখানে কোশ্চেন পাইতেছি কি, ফলোইং ল্যাঙ্গুয়েজ, তাই না? ল্যাঙ্গুয়েজ দিয়ে কোশ্চেন মার্ক দিলে কন্ট্রোল এফ এল এন জি, তোমরা একটু ট্রাই করো দেখি বাই করতে পারো কিনা। ফলোইং হ্যাঁ, হিসেবে যে 1 2 3 পিএইচপি, শুধু পিএইচপি তাই না? সরি, তারপরটা দাও, পিএইচপি দিয়ে নেক্সট দাও। অ্যাটেম্পটস দিয়ে কোশ্চেন মার্ক দিলে পাবা, এ ডাবল টি ই এম পি। এটার আনসার বলো তো তোমরা কেউ একজন, আমি পেয়ে গেছি অলরেডি। যে ব্লকটা দিয়েছে ব্লকের মধ্যে আছে 1 আর 4। নেক্সট, থিম ফাইলস। ইয়েস, ইয়েস। নিচে উপরেরটা আই থিঙ্ক সিকিউরিটি। প্রসিডেড বাই না? হ্যাঁ, সিকিউরিটি একটাই না? আই থিম, শুধু আই থিম। নেক্সট, আই থিঙ্ক সিকিউরিটি। আচ্ছা। নেক্সট, 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 হ্যাঁ, নেক্সট, হ্যাঁ, নেক্সটে গেছি। নেক্সট দাও, টাইম ওয়েস্ট করো না। পেয়েছি ভাইয়া। আচ্ছা, প্রতি টেমপ্লেট হায়ারার্কি, হ্যাঁ, কাস্টম টেমপ্লেট সার্চ করে পাবো। এইটা মনে হয়। 2 নাম্বারটা ইন্ডেক্স পিএইচপি। এটা 3 নাম্বার, সিঙ্গুলার ডট পিএইচপি। সিঙ্গুলার, ওকে। পরেরটা কি, there is no size limit, নো লিমিট। পোস্ট স্ক্রিন। post screen. ট্যাগ ক্যান ডিলিটেড বাল্ক। No answer. দাও নেক্সট। Which of the following options are valid filters? Singular template, embedded template কি বলে এটা? Template hierarchy. চারটাই। চারটাই। ওকে। তারপর হচ্ছে which of the following options are correct? Page.php, এটা প্রথমটা।
প্রথমটা প্রথমটা এক্সাম্পল দিছে এটা বলছে পার্মালিংস দিয়ে কোশ্চেন মার্ক না এটা লাস্টটা নান অফ Yeah, sir. None of the above. একটু দাঁড়াও লোকেট ঠিক আছে না ভাইয়া? হ্যাঁ ঠিক আছে template file dashboard and add it the template title টাইটেল কি নাম্বার installation দিয়ে কোশ্চেন মার্ক editor role in a single site WordPress installation. এটা না কোনটা শুধু কোনটা হ্যাঁ নেক্সট How can you access your profile screen WordPress? screen in WordPress both 1 and 2 home.php One template hierarchy. on page 2 number Page. Options are available that can be configured. চারটাই आंसर বলে দাও তো দাও চারটাই ঠিক দাও হ্যাঁ So no in that hierarchy. আচ্ছা এটা ওয়েট এটা না আগেরটা কথা বলছিলাম আমি এটা ট্যাক্সোনমিতে দেখতে আনসারটা দাও In template hierarchy. index php দুই নাম্বারটা দ্বারা টেক্সট লাস্টেরটা স্টেটটা PRWP permalink PT permalinks. permalink হচ্ছে প্রথমটা all তার টাইম কা রাখুন W3 total W3T plugin এর বিষয়টা এটা চারটে आंसर তিনটে आंसर in relation to description which is the following item hidden by default. তো তোমার বাই করো কোনটা দিব? বাই ডিফল্ট একটু দাঁড়াও Hidden লাস্টের ওয়ার্ডটাতে সার্চ করো বাই ডিফল্ট DAFUL দিয়ে কোশ্চেন মার্ক দিলে পাবা আর এটা হচ্ছে চারটাই অনলি ওয়ান both 1 and 2 though at a at a glance. glance হচ্ছে না নাম্বার অফ পোস্ট নাম্বার অফ পেজ নাম্বার অফ কমেন্ট Database tables. ডাটাবেস টেবিল true false and False. true answer True. true WP post table. Surface tension settlement. wb post WP post টেবিল এটা হচ্ছে true false না true Error 145 145. 2 number it indicates on the screen
ক্যাটাগরি ট্যাগ 2 1 2 না সরি তার একটা কোশ্চেন আছে মেইনটেনেন্স এটা পাই নেই ভাইয়া অন দ্য স্ক্রিন এগুলো খুঁজে লাগছে 9 মেইনটেনেন্স খুব সম্ভব দুই নম্বরটা দাও এটাও টেমপ্লেট হায়ারার্কি এটা লাস্টটা ক্যাটাগরি ইন্টারফেস which we might be প্রথমটা এবং which we might be block type paragraph অ্যাডমিন এরিয়া তিনটাই হবে both 1 2 3 number optionটা টু স্টেপ অথেন্টিকেশন they're all true false na true interface the question মেইন now সাইট ইন্টারফেস let's log in প্রথমটা এক functionality to the blocks plugin okay false false for the WordPress 2 টেমপ্লেট হায়ারার্কি নিয়ে আরেকটা 404 অনেক- টেমপ্লেট ফাইল কল্ড টেমপ্লেট হায়ারার্কি 04 কোনটা দিব all in template all in আনসারটা নাই এটা প্রথমটাই দাও WordPress post and page has the static files static files all 1 2 3 প্রথমটা you can adjust the length of cookies okay expression এটা কি auth hook কি দিয়ে সার্চ করলে পাবো রাইট expression hook true false not true question by randomly change হয় making a আচ্ছা theme in WordPress it's in WordPress CSS theme.php তিনটাই making এটা প্রথমটা দাও which is the following of blog post summary of your blog post accept RECU locate তো নাই wait 444 লাস্টে ওইটা মনে হয় 644 এরকম কিছু আছে না দাঁড়া 644 as locate 6 look at the date channel error 28 এটাই লাস্ট হচ্ছে এক চার কোনটা এক আর চার 4
ওকে ইয়েস কই গেল? তুমি কি এন্ড দিয়ে দিছো নাকি? না ইয়েস দিছি ইয়েস। এই তো নিচে আসছে নাকি? এখানে সার্ভে করার কথা। প্রোফাইলে যা 7 আসছে। 7 ওকে টপ 10% এ আসো। আমি আচ্ছা আমার ওকে ফ্রেন্ডে করে দিয়েছি সন্ধ্যার সময়, ওর 8.8 আসছিল। ওকে ঠিক আছে সবাই টেস্টটা দিয়ে দিও ঠিক আছে আমি ব্লগের মধ্যে সব দিয়ে রাখছি একজন একজনকে হেল্প করে টেস্টটা দিয়ে দাও সেশনটা ক্লোজ করবো আর কি তোমরা একটু টেস্টটা দিয়ে দিলে এই টেস্টটা আর দেওয়া লাগবে না এই টেস্টটা দিনে দিনে কঠিন হচ্ছে আগে কিছু কমন কোশ্চেন থাকতো এখন হচ্ছে শাফল করতেছে প্লাস কোশ্চেন র্যান্ডমলি চেঞ্জ করতেছে আমি গতকালকে আপডেট করছি আজকেও প্রায় 3-4টা নতুন কোশ্চেন ঢুকছে ওকে আচ্ছা সবার সাথে থেকে একটু টেস্টটা দিয়ে দাও তোমরা নিজেরা একজন একজনের হেল্প করো ধরো আমি যেরকম হেল্প করলাম আবার ধরো আমার টেস্ট দেওয়ার সময় ও কোশ্চেনটা বলে দিল আর কি হ্যাঁ এবার দেখো ওয়ার্ডপ্রেস স্কিলের মধ্যে তোমার টেস্টেড দেখাবে স্কিলে নামো আর নিচে স্কিলের ওয়ার্ডপ্রেসের টিক দেখাচ্ছে ওকে মানে ভেরিফাইড ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো আমি রেকর্ডেড ভিডিওটা ক্লাসরুমে দিয়ে দিচ্ছি আর গিগগুলো আমি চেক করে দিচ্ছি সবার তুমি একটু আচ্ছা ইয়া করো যে কোনো ভাইয়া খারাপ অবস্থা ছবি হ্যালো বলো ভাইয়া, আপনার ইউটিউব চ্যানেলটা কি আর রিকভারি করার কোনো ওয়ে নাই? আচ্ছা ভিডিও কার কাছে জানি আছে কিছু ডাউনলোড করা বলো তো আরিফুলের কাছে। আরিফুল তো আসে নাই আজকে জয়েন করে নাই। আরিফুল নাই না ছবি একটু নক না করতে বললাম আরিফ ইয়া করে দিব ওকে হচ্ছে চ্যানেল রিকভারি করার কোনো ওয়ে নাই না? আরে চ্যানেল আমি সাপোর্টই দিচ্ছে না ওরা মেইলে রিপ্লাই করতেছে না কপি বলে ওরা কপি ও বলে আচ্ছা আচ্ছা। কোনো সাপোর্টই এমনি দিচ্ছে না সম্ভব কি নেই রিকভারি করা সম্পূর্ণ ইউজারের সম্ভব কি না? দেখি মনে হয় না সম্ভব বেসিক্যালি স্ট্রাইক একই কোম্পানি থেকে 3-4টা স্ট্রাইক দিয়ে ফালা রাখছে খালি খালি কিন্তু স্ট্রাইকের কোনো ভ্যালুই নেই কন্টেন্ট আমার ইউনিক আমি এরকম ক্লাসের মধ্যে যে কন্টেন্টটা নিচ্ছি এটা কি কখনো কেউ কপি মানে কারোটা কপি হবে তাহলে না না তা তো না। জি এটাই সমস্যা হয়েছে আর সাপোর্টের ক্ষেত্রে ওরা সাপোর্টের বলতেছে যে আমাদের সময় লাগবে 1 সপ্তাহ 2 সপ্তাহ এরপর কোনো মেইল রিপ্লাই দিতেছে না 2-3 ভাবে সাপোর্ট নিচ্ছি হচ্ছে না আর কি তো দেখি আমি এই চ্যানেলের মধ্যে 1 মাস 2 মাস ক্লাস নিলে সব কন্টেন্ট আবার আপলোড হয়ে যাবে ভরে যাবে এবার ট্রাই করছি ছোট ছোট ভিডিও আপলোড করার আর কি ওকে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আচ্ছা জি আর তোমরা একটু টিএল লিংক গুলো আমাকে একটু দিয়ে দাও আমি একটু চেক করে জানাচ্ছি কোথায় দিবে? গ্রুপে চ্যাটে দাও আমাকে 53 আচ্ছা ঠিক আছে